অদৃশ্য রাজকুমারী। অনেক দিন আগের কথা। সোহারান রাজ্য ছিল স্বপ্নের মতো এক সুন্দর রাজ্য। সবুজ অরণ্য, সোনালী ধানের মাঠ আর রূপালী নদীর কলতান মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করত সেখানে। রাজা সালমান ও রানী মেহরুনের সুখের কোনো সীমা ছিল না, তবে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। একদিন, পূর্ণিমার রাতে, এক শুভ্র গোলাপের বাগানে জন্ম নিল এক অপূর্ব কন্যা। তার নাম রাখা হলো আয়রা। কিন্তু আনন্দ উৎসবের মাঝেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। রাজকুমারী কিছুক্ষণ পরেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাজ্যের শ্রেষ্ঠ জাদুকররা ডাক পড়ল। এক বৃদ্ধা জাদুকরী অনেক পরীক্ষা করে বললেন, এই শিশু আশীর্বাদধারী, কিন্তু তার ভাগ্যে এক রহস্যময় পরীক্ষাও লেখা আছে। সে তখনই দৃশ্যমান হবে, যখন সে সত্যিকার ভালোবাসা অনুভব করবে। রাজা রানী বিস্মিত হলেন, কারণ তারা তো মেয়েকে ভালোবেসেই বড় করছেন। জাদুকরী মাথা নাড়িয়ে বললেন, যে ভালোবাসা স্বার্থহীন, যে ভালোবাসায় নিজের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, সেই ভালোবাসার স্পর্শ পেলেই এই অভিশাপ কেটে যাবে। আয়রা ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু সবাই তাকে শুধু হালকা সোনালি ছাড় মতো দেখতে পেত। কেউ তাকে স্পর্শ করতে পারত না, কেউ তার সঙ্গে খেলত না। তার মা বাবা তাকে যত ভালোবাসতেন, সে ততই ভাবত, আমার কি কখনো আসল রঙে দেখা দেওয়া হবে। একদিন, আয়রা একা একাই প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সে গেল গভীর অরণ্যে, যেখানে গোপন রহস্য লুকিয়েছিল। সেখানে এক ছোট্ট ছেলেকে সে দেখতে পেল, যে কিছু দুষ্টু ছেলের হাতে নির্যাতিত হচ্ছিল। আয়রা এগিয়ে গিয়ে বলল, তোমরা ওকে ছেড়ে দাও। কিন্তু দুষ্টু ছেলেরা তো আয়রাকে দেখতে পাচ্ছিল না। তারা ভয় পেল, কারণ হাওয়ার মধ্যে থেকে একটা শক্তি তাদের ধাক্কা দিল, আর তারা দৌড়ে পালিয়ে গেল। ছেলেটি চোখ মুছতে মুছতে বলল, তুমি কে? তুমি কোথায়? আয়রা বলল, আমি তোমার বন্ধু। ছেলেটি বলল, তুমি যে হও, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সত্যিকার বন্ধু। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। আয়রার শরীর আলোকিত হয়ে উঠল, ধীরে ধীরে তার রূপ ফুটে উঠতে লাগল। এই প্রথম কেউ তার অস্তিত্ব নয়, বরং তার হৃদয়কে অনুভব করল। আয়রা রাজপ্রাসাদে ফিরে এলে, সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল, সে সম্পূর্ণ দৃশ্যমান। রাজ্যের সবাই বুঝতে পারল, সত্যিকার ভালোবাসা শুধু রক্তের সম্পর্কেই নয়, বরং সে আসে হৃদয়ের গভীর অনুভূতি থেকে। রাজা রানী আনন্দে কেঁদে ফেললেন। তাদের মেয়ে আর কখনো অদৃশ্য হবে না। এরপর থেকে আয়রা শুধু এক রাজকুমারী ছিল না, সে হয়ে উঠল ভালোবাসা ও দয়ার প্রতীক। সে তার রাজ্যকে সত্যিকার ভালোবাসা কি, তা শেখালো। সেই থেকে সোহারান রাজ্য শুধু তার সৌন্দর্য নয়, বরং তার মানুষের ভালোবাসার জন্য বিখ্যাত হয়ে উঠল। ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তা শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্যও অনুভব করা হয়।